বউ সোহাগী জামাই পম্পম, বউ সোহাগী জামাই না দেবশ্রীর নাতি, তাই তো? তাহলে আমাদের কি হবে? আমাদের জামাই হবে, ওয়াইটির জামাই, তো আমাদের তো জামাই বটেই। বউ সোহাগী জামাই যে কিনা বউয়ের কোনো কথা ফেলতে পারে না, আর বউয়ের কারণে আজকে তার নিজের সম্মান, নিজের ফ্যামিলির সম্মান, বাবা মার সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। আর মিশাচ্ছে কে? দায়িত্ব নিয়ে তার সেই সোহাগী বউটি। আবার সে কি সুন্দর গলা তুলে বড় বড় কথা বলতে এসেছে। হ্যাঁ, পোলাইটলি কথা বলেছে, বাট সেই পোলাইটলি কথা বলার মধ্যে কতবার পিঞ্চ করা ছিল। ও যে এলিগেশন এনেছে, যাই হোক, দেবশ্রী তো ভিডিও কালকে দিয়ে দিয়েছে, তোমরা তো দেখেই নিয়েছো, তো সেখানে দেবশ্রী সবটা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি জোন নিয়ে কথা বলেছে, যদিও সেখানে সবাইকে মিন করেনি, তারপরেও কন্ট্রোভার্সি জোন নিয়ে যেহেতু কথা বলেছে, এবার আমরা তো শিয়াল, তাই না? কোনো একজন হুক্কা করলে আমরা সবাই হুয়া করি, যেমন পম্পমের বউ হুক্কা করলে পম্পম হুয়া করতে চলে আসে, ঠিক সেরকমই। তো আজকে সেই ডেটটাকে মনে করিয়ে দিই, যেই ডেটটাতে এই দেবাদেবী দুজনে মিলে, মানে এই ওয়াইটির জামাই ভার্সেস বউ দুজনে মিলে, আর মেয়ে জামাই আর কি, আবার দেবশ্রীর নাতি আর নাত বউ, এরা দুজনে মিলে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিল। আজকেও সেম ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না হলেও, ওই সেদিনও কিন্তু পার্টিকুলার একজন ক্রিয়েটারকেই বলেছিল, আজকেও তাই, সে এলিগেশন লাগিয়ে দিয়ে গেল। এলিগেশনগুলো কি ঠিকঠাক? তোমরা তো ভিউয়ার্স, তোমরা তো ভিডিও দেখো, আমরা ভিডিও করি, আমাদের স্বার্থ আছে, আমরা ভিউজের জন্য, রেভিনিউর জন্য ভিডিও করি, আর্ন করতে বসেছি। তোমরা তো বিনা স্বার্থে আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখো। তোমরা বলো, এখানে যে এলিগেশনগুলো পপ লাগালো, মানে কালকে যে ভিডিওটার মধ্যে মালু বলে দিয়েছিল লাইভে যে এর উত্তর ওর ভালোবাসার বরটিই দেবে, তো ভালোবাসার বরটি এসে বউয়ের সাথে সাথে মানে ভেরুয়াগিরি করতে বসে পড়েছে, বউয়ের সাথে সাথে বকবক বকবক করতে শুরু করেছে। একটা জিনিস আমি শুধু এখানে বলতে চাই, যে এই যে পম্পম যখন কথা বলে, এর আগেও দেখেছি, এখনো দেখছি, পম্পম যখন কথা বলে পাশ থেকে এত সাইড টকিং করিস কেন রে মারু? তুই কেন ওকে কথা বলতে দিস না? ওর কথাগুলো বলা হয়ে গেছে, তারপরে তুই বলবি, এত ইন্টারাপ্ট কেন করিস? ম্যানার্স নেই, ম্যানার্স শিখিস নি? আমরা তো শুনতে চাই তোরা কি বলতে চাস। এত বড় বড় কথার বাতলিং কাদের মানায় জানিস? যারা নিজের সম্মানটাকে বজায় রাখতে জানে, যারা নিজের সম্মানটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিলামে তোলে না। তোরা কি করিস? তোদের কি রুজি রোজগার? তোরা কি দিয়ে রুজি রোজগারটা তোদের চলে? মানে আর্ন করিস কি দিয়ে? না, ব্লগিং মানে এই নয় আমার পার্সোনালিটিকে আমি বিক্রি করব, ব্লগিং মানে এই নয় আমার প্রাইভেসিকে আমি বিক্রি করব। ব্লগিং মানে আমার থেকে মানুষ কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। ইনফ্লুয়েন্সার মানে কিছু ইনফ্লুয়েন্স করা, কিছু সমাজকে দেওয়া। তোদের ভিডিও থেকে তোদের শুধু ফ্যামিলি ড্রামা ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু আসলো না। তোরা ক্লিকবেট খেলিস, আর তোদের ভিডিও থেকে মানুষ শুধু জানতে পারে পরিবারের মধ্যে কত রকম কুটকাচালি হয়, পরিবারের মধ্যে কত রকম দ্বন্দ্ব থাকে, সম্পর্কের মধ্যে কত ধরনের স্বার্থ মিশে থাকে। তোর দীপ ভাই, তোদের প্রাণের সেই দালাল, এদের ভিডিও থেকে শুধু এইগুলোই উঠে আসে। আজ পর্যন্ত ভালো কিছু দেখাতে পেরেছিস? ভালো কিছু দিতে পেরেছিস? তারপরে আবার বড় বড় কথা বলতে আসিস। কতগুলো এলিগেশন না, ঘর জামাই থেকে শুরু করে আটকে রাখা অনেক কিছু, বহু কিছু বললি। কালকে ভিডিওটা ও করার পরে সেই রূপালী ভাই, যে কিনা আমাকে খুব ভালোবাসে, সব কিছুতেই আমাকে নক করে যে এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে। দিদি ভাই আমাকে বলছে যে তুমি কি দেখেছো? 10 মিনিট পর থেকে তুমি একটু দেখো। তো আমি তার আগেই, আমি ভিডিওটা দেখিনি, তার আগেই আমার ভালোবাসার একজন, অবশ্যই এই জোনেরই একজন, সে আমাকে ফোন করে বলছে একটু ভালো করে এটা একটু ওয়াচ করে দেখতো, ব্যাপারটা কি, আমি একটু ব্যস্ত আছি। তো আমি বললাম ঠিক আছে, আমি তখনই দেখে নিয়েছি, যাই হোক, তারপরে যা যা বলার বলেছি। তো এইবার তারপর দিদিভাইকেও আমি রিপ্লাই করেছি, আর দিদিভাই আমি দেখেছি, উত্তর দেবো। তবে যেহেতু আমার মানে ওই মালকিনকে নিয়ে ভিডিও রেডি ছিল, সেই জন্য আমি আর ভিডিও করি না। দেখো, ভিডিও করতে গেলে একটা সময়ের দরকার, যেহেতু আমরা সাংসারিক জীবন, আমাদের বাচ্চা আছে, তো তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি অ্যাট ফার্স্ট, কারণ এখান থেকে আমাদের পেট সত্যিই চলে না। পেট কেন, কোনো কিছুই চলে না। তা সেই জন্য এটা আমরা করি, আমি তো পার্সোনালি বলবো আমি করি আমার শখে। তো সেটা তোমরা দেখতেই পারো আমার কতটা আমি ইরেগুলার এখানে, সেই জায়গা থেকে তোমরা বুঝতেই পারো। যাই হোক, ওগুলো হচ্ছে পরের কথা। যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, এই যে বউয়ের হয়ে দালালি করতে বসেছে, তোকে একটা কথা বলছি, তুই ভিউয়ার্সরা কমেন্ট করছে দেবশ্রীর ভিডিও ধরে তোকে আজে বাজে কথা, মানে তোদেরকে লিখছে, ঠিক তেমনি ভিউয়ার্সরাই আমাদেরকে এসে কমেন্ট করে তোদের হয়ে আজে বাজে কথা বলে। কেন বলে বলতো? কারণ তোরা এই জিনিসগুলো দেখাস। তাহলে আমাদের কাছে যদি এরকম কোনো মেসেজ আসে, কিংবা এরকম কোনো কিছু ইনফরমেশন আসে যে অমুক জায়গায় এই জিনিসটা হচ্ছে, এটা নিয়ে কন্টেন্ট করো, আমরা কিন্তু সেই কথা ধরে কন্টেন্টটা করি না। আমরা আগে যাই ভিডিওটা দেখতে, যে সত্যি কতটা ঠিক, কতটা কি বলেছে, তারপরে গিয়ে কথা বলবো। তাহলে তোরা না ব্লগার, তোরা না এখানে ভিডিও করিস, তাহলে তুই যখন তোর বউটা কেমন বউ রে, তোকে কতটা ভালোবাসে আমি বুঝতে পারি না। যে তুই দোকানে রয়েছিস, একটা ওয়ার্কিং প্লেসে, তোর মাথার মধ্যে একটা
হেডেক রয়েছে দোকানে কাজ নিয়ে, সেখানে তোর বউ তার পার্সোনাল লাইফে তার প্রফেশনের জায়গায় সে নোংরামি করছে, সেটা নিয়ে মানুষ কথা বলছে, কমেন্ট করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে, সেটা তোকে ফোন করে বলতে হয়। বাড়ি আসার পরে ধীর স্থির মনে তোকে বলা যায় না, তাই না? আমাদের তো কোনো এসেনশিয়াল এমার্জেন্সি ছাড়া আমরা আমাদের স্বামীরা তার প্রফেশনের জায়গায় থাকলে যা কিছুই ঘটে যাক না কেন কখনো জানাই না, কারণ তারা ওই টেনশনটা নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসবে, রাস্তাঘাটে অনেক বিপদ হতেই পারে, তাই না বন্ধুরা? সেইখানে এমন মেয়ে, এমন নেকু চৈতন্য মেয়ে, তোমরা আবার বলো ওর প্রেগনেন্সি পিরিয়ডে ওকে ছেড়ে দিতে, ওর মতো মেয়েকে ছেড়ে দিতে যার রন্ধে রন্ধে চালাকি রয়েছে। ও এখন প্লে বাটন চাই তো, তাই না? 66,000 না 64,000 যাই এরকমই হয়েছে ওদের সাবস্ক্রাইবার। এবার এই সাবস্ক্রাইবার সংখ্যাটা 1 লাখ ক্রস করতে হবে, খুব শিগগিরই প্লে বাটন চাই। এটা প্রত্যেকের এক্সপেকটেশন, মারুর একার আমি বলবো না, প্রত্যেকে চায় যে একটা প্লে বাটন আমার ঘরে আসুক, কিন্তু সেটার জন্য কত শর্টকাট অবলম্বন করা যায় সেই শর্টকাটটাই অবলম্বন করছে। এত পয়সার কাঙাল কেন তোরা, এত পয়সার পিচাস করো? পপন তোকে বলছি, তুই যখন এত ভদ্রভাবে মার্জিতভাবে কথাগুলো বলে গেলি যে তোদেরকে যেন পোক না করা হয়, তোদের পেছনে কাঠি না করা হয়, ভিডিও করা হোক অন্যভাবে, কিন্তু এতে তোর বউকে, তোর প্রেগনেন্ট বউকে যেন মেন্টাল হেডেক দেওয়া না হয়, তা বলে কি তোর বউ ওয়াইটির এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা এসে এত নোংরামি কেন করে? এই যে একটা রিলস দিয়েছে, ভিডিওর পরে একটা রিলস দিয়েছে বেবিকে নিয়ে, সেখানে মানে বেবিটাকে ঘিরে গানটা কাঁদছে। কি কারণে কাঁদছে? কি কারণে কাঁদছে? প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা থাকে, ক্যামেরা অন করে সেটা দেখিয়ে ইমোশনালি সুশ্রুতি দিতে হবে উল্টো দিকের মানুষগুলোকে। এই শিক্ষা দিয়েছিস তুই তোর বউকে, আর এই শিক্ষাই তোর বউ তোকে দিয়েছে যে যাতে তোকে এইভাবে সাপোর্ট করতে পারে। কমিউনিটিটার মানে কি? আবার কি সুন্দর এখানে ক্লারিফাই করলো যে ওই কমিউনিটিটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে, বলছে ভিউয়ার্সটা তোর বাড়ি খেতে যায়, তোর বাড়ি পড়তে যায়, না ভিউয়ার্সটা তোকে কানে কানে মন্ত্রটা দিয়ে আসে? কোনটা? কোনোটাই তো নয়। তোরা ভিডিওতে যা দেখাস সেটাকে রিলেট করে ভিউয়ার্সরা কমেন্ট করে, তার বাইরে একটা এক্সট্রা কথা ভিউয়ার্সরা বলে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, তোদের পার্সোনাল লাইফ ভিউয়ার্স হোক বা ক্রিয়েটার হোক আগে থেকে কেউ কখনো ওপেন করে তোরা যেটা দেখাস সেটা রিলেটেড সব কিছু বলে, তার বাইরে একটা কথাও বলে। তাহলে তোদের অডাসিটি এতটা হয় কি করে যে একটা মার্কেটে এসে এই ধরনের সুশ্রুতি দিতে থাকিস, দর্শকদেরকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডাকতে থাকিস? তোদের রাইটসটা হয় কি করে? তুই তোর বউকে বলতে পারিস না? প্রেগনেন্সির পিরিয়ডে প্রত্যেকটা মেয়ের মুড সুইং হয়, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা মেয়ের মুড সুইং হয়, কারো কম কারো বেশি। প্রত্যেকটা মেয়ের ফিজিক্যাল একটা কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা আনন্দের, মাতৃত্বের স্বাদ হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। তাই আমরা মেয়েরা সব রকম কষ্ট সহ্য করে নিই, আমরা লাইফ রিস্ক নিয়ে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাই, কারণ আমরা মা। মা তো সহজে কেউ হতে পারে না। মা মেয়েদেরকে কেন করেছে? কারণ মেয়েরা এই কষ্টটা সহ্য করতে পারবে বলেই মেয়েদেরকে করেছে, আর ভগবান মেয়েদেরকে সেইভাবে তৈরিও করেছে। কিন্তু তোর বউ প্রত্যেক ক্ষেত্রে এমনভাবে রিলসগুলো করবে, আরে যদি তোর কাঁদতেই হয় না তুই তোর বউকে বল, যদি কাঁদতে হয় ক্যামেরা অন করে কাঁদতে হবে। আচ্ছা ক্যামেরা অন করার পর চোখ দিয়ে জল বেরোয়, চোখ দিয়ে জল বেরোয়, তাহলে তখন তোর যদি মনে এত কষ্ট, তাহলে তোর তখন মনে হয় কি করে আমি ক্যামেরাটা অন করবো, ক্যামেরাটা অন করবো আর চোখ থেকে জল পড়বে, চোখ থেকে জল পড়াটা আমি দেখাবো? কি নেকুরে তুই, সত্যি কথা। একমাত্র পৃথিবীতে তুই মা হতে যাচ্ছিস, আমার এখন মনে হচ্ছে যে কিনা তুই শুধু এই 8 মাস ধরে কষ্ট করে গেছিস, সংসারে কাজ করে গেছিস, একা করে গেছিস। আমরাও করেছি, আমরাও একা থেকেছি, একা থেকে আমাদেরও বেবি হয়েছে, ভাড়া বাড়িতে থেকেই হয়েছে বেবি। এবং ইভেন আমার 7টা পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে হয়নি, আমার বর ভাড়া বাড়িতেই 7টা দিয়েছে, সেই দায়িত্বটাও কিন্তু ওখানে পড়েনি, বুঝতে পেরেছিস? তো ওই যেদিন আমার বেবি 7 মাসে হয়েছে, আমার যেদিন বেবি হয়, আমার আগের দিন সন্ধ্যার পরে ওয়াটার ব্রেক হয়, সেই দিন পর্যন্ত আমি কাজ করে গেছি। হ্যাঁ কাজের লোক ছিল, কিন্তু কাজের লোক তো 24 আওয়ার্সের জন্য থাকে না, সবসময় তো কাজের লোক করে না। মা প্রত্যেকদিন আসতো, সংসারে কাজ করে রেখে আসতো, আমার সবটা করে দিয়ে মাকে তো আবার চলে যেতে হতো। এবার তার আগে পরেও তো অনেক কাজ থাকে। আমার হাজবেন্ড অফিস যেত, আমি হয়তো এরকম এখন যেরকম ভাবে পাচ্ছি ওরকম ভাবে করে দিতে তাকে না পারলেও, সে টিফিন না নিলেও কিছু খেয়ে তো যেত, সেটা তো করতে হতো। আর আমার এত কমপ্লিকেশন, আমাকে ডক্টর ফুল বেড রেস্টে থাকতে বলেছে, এমনকি বলেছে ওয়াশরুমে না গিয়ে বেড প্যান ইউজ করতে। কিন্তু সেটা কি সম্ভব? সেটা কি পসিবল? ভাড়া বাড়িতে থেকে সেগুলোও করেছি, ওইভাবে বেবি হয়েছে। এমন ভাব করছিস তোর বউ পৃথিবীর প্রথম মা হতে যাচ্ছে, মা হওয়াটা কষ্ট, ঠিক ততটাই আনন্দে, ঠিক ততটাই মানে অনুভূতি যে আমি মা হতে যাচ্ছি। ও সবসময় ক্যামেরা অন করে কাঁদে, বাস্তব জীবনে কেউ এত কাঁদে? বাস্তবতায় কি ওর জীবনে এত 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 কষ্ট, এত কষ্ট? আরে তোরা দুজন ইন্টার কাস্টের হয়ে তোরা এমন ভাব করছিস আমরা সেম কাস্টের হয়েও না তোদের থেকে বেশি স্ট্রাগল লাইফ পেরিয়ে এসেছি ওই টাইমটা দিয়ে, বা এখনো পেরোচ্ছি। কোনো সময় কেউ বলতে পারবে, কেউ বুঝতে পারবে 4 দেওয়ালের বাইরে কখনো বেরোয়? শুধু তোরাই ইনফ্লুয়েন্সার, তাই না? বড় বড় এখানে ডায়লগ মারতে এসেছিস। আগে নিজের ঘরের বউটাকে সামলা। তোমার বউ প্রেগনেন্ট বলে তোমার বউ যাই
ইচ্ছা তাই করে যেতে পারবে, তোমার বউ প্রেগনেন্ট বলে তোমার বউ ধরাকে সরা মনে করতে পারবে, আর আমরা ওকে শুধু কনসিডার করেই যাবো। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, মারু কনসিভ করার পরে কিছুদিন পর্যন্ত ভিডিও হয়েছিল মারুর অ্যাক্টিভিটিসের ওপরে, তারপরে মোটামুটি সবাই মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, যখন মারুর প্রাণের দিব্যইরা মারুকে অন ক্যামেরা ছিঁড়ে খাচ্ছিল মারু আর পমপমকে, তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রিসেন্ট কিছুদিন আগের কথা বলছি, ঢাল হয়ে দাঁড়িয়েছিল। শুধু ঢাল হয়ে দাঁড়িয়েছিল না, ওই মেয়েটার এই প্রেগনেন্সির জার্নিতে যাতে কোনো রকম এক্সট্রা হেডেক না আসে সেই চেষ্টাটাও করেছে, এবং উল্টো দিকের মানুষগুলোকে যা নয় তাই ভাবে বলে গেছে। কিন্তু তার অবদানে ওরা কি দেয়? ওরা তো আমাদের থেকে রেসপেক্ট দেওয়ার কথা আমি বলছি না, বাট ওরা কি করে? ওরা সেই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েই যাচ্ছে। ও একটা বাপের বাড়ি যাচ্ছি 1 লাখের কাছাকাছি ভিউজ গেছে বলে সব ভিডিও এখন 1 লাখের কাছাকাছি ভিউজ দিতে হবে না? ওই 30,000 40,000 তুমি স্যাটিসফাইড হতে পারছো না, টেক্কা মারছো। ছদ্দি ভাইয়ের সঙ্গে টেক্কা মারতে হবে। ছদ্দি ভাইও দিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক, আর কুতু ভাব আমি কন্ট্রোভার্সি দেখি না, আমাকে নিয়ে কেন করো? কন্ট্রোভার্সির জোনটাই এই কারণে তৈরি করেছি রে, তোদের মতো গিরগিটিদেরকে না সোজা করার জন্য, বুঝতে পারছিস? ঘাসে মুখ দিয়ে চলার জন্য কন্ট্রোভার্সি জোনটাকে তৈরি করিনি, আর যেই জোনে তোরা কাজ করিস ওই জোনের ওনার এই জায়গাটা তৈরি করেছে। তাহলে এত সহজে তোদেরকে ছেড়ে দেবো কি করে? তোকে নিয়ে আমি তো ভিডিও করতাম না, বহু মাস ভিডিও করিনি, শুধুমাত্র তুই প্রেগনেন্ট বলে। কিন্তু তুই এমন অসভ্য, তুই নিজে হেডেক কতটা নিচ্ছিস জানি না, তুই উল্টো থেকে ভিউয়ার্সদের ক্রিয়েটারদের সবাইকে হেডেক দিচ্ছিস। তোর লাইফে এত সমস্যা, আরে সমস্যা যখন তোর লাইফে পার্সোনালি সেটাকে সলভ কর না, সেটাকে এরকম ওপেন প্ল্যাটফর্মে নিয়ে আসছিস কেন? কখনো কমিউনিটির মাধ্যমে, কখনো রিলসের মাধ্যমে, কি বোঝাতে চাইছিস? এই একই রিলস এর আগে যখন ভাড়া বাড়তে ছিলিস তখনও মায়ের কথা খুব মনে পড়ছে, মায়ের জন্য তখন চোখের জল বেরোচ্ছিল, চোখে মানে কেঁদে তখন ভিডিও করছিলি। ঠিক আছে, এই অবস্থায় মায়ের কথা মনে পড়ে, এই অবস্থা হোক বা যেই অবস্থায় হোক, মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলে সেই বোঝে যে তার কত যন্ত্রণা। কিন্তু তোর তো সম্পর্ক ছিল, তুই তো নিজের মুখে স্বীকার করেছিলি। তাহলে তুই অভিনয় কত করতে পারিস, আজকে তুই নিজেরটা প্রমাণ দিয়ে যাচ্ছিস। আজকের ডেটে তুই তো বাপের বাড়িতে আছিস, তো তাও তোর জীবনে এত অশান্তির মূল কারণ হচ্ছিস তুই আর তোর ওই পাশে বসা ভেলুয়া বটটা, বুঝেছিস? যে কিনা তুই বললি ফোন করে, জানো এই হয়েছে, একবার না দুবার ফোন করেছি, সে ভিডিও দেখলো না, বিচার করলো না, কোথায় কি বলেছে, কতটা বলেছে, কিভাবে বলেছে, কেন বলেছে, ঠিক কতটুকু তোর বউ যতটা বলেছে সেই কথাগুলো বলেছে কিনা কোনো কিছুই জাজ না করে এখানে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে সুড়সুড়ি দেওয়ার জন্য, তাই না? নিজেকে খুব মহান মনে করছিস। আজকে ওই যে কথায় বলে না, দুদিনের বৈরাগী ভাতটা কয় প্যাশাদি, নোংরামি সাপোর্ট করে আজকে তোর ফেস ভ্যালুরে মারু, এটা মনে রাখবি। নোংরামি সাপোর্ট করে আজকে তোর ফেস ভ্যালু, নোংরামিকে সাপোর্ট না করলে আজকে তোর মানে অকাত ছিল এখানে ফেস ভ্যালু তৈরি করা, অত সহজ। আর বাকি যেটুকু পাচ্ছিস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতেই পাচ্ছিস। যত ভাবি তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, ভদ্রতা মেনটেন করে চলবো, কিন্তু তোরা তার যোগ্যই নস। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, এখনো পর্যন্ত ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আমি আজকে রাত্রিবেলা করে রাখছি যাতে সকালবেলা তোমরা টাইম মতো পেয়ে যাও, কারণ সকালে না ভিডিও করায় আমার খুব মানে সমস্যা হয়ে যায়। মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিস, তারপরে অনেক কাজ কর্ম থাকে, একদম সকালে আমি ভিডিও করে উঠতে পারি না, খুবই প্রবলেম হয়। সেই কারণে কালকে আবার সকালে মেয়ের স্যার আসবে 6:30টায়, তো আমার পক্ষে 7:30টায় ভিডিও করতে বসা সম্ভব নয়, আর তারপরে মেয়ের স্কুলে যাওয়ার তাড়া থাকে। যাই হোক, সেই জন্য রাতে করে রাখছি, টাইম মতো তোমরা পেয়ে যাবে। তো যেটা বলতে চাইছি, এই যে বউকে পাশে নিয়ে বসে ক্লারিফাই করতে আসলি, তোর মুখটা কেন ওখানে শ্বশুরবাড়ি যাওয়ার পর চুপ হয়ে গেছে, এই কথাগুলো কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথমে এসে বলেনি। তোদের ভালোবাসার ভিউয়ার্সরাই তোদেরকে বলেছে, চোখে পড়েনি সেগুলো, অথচ তোরা বলতে পারিস শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, তাই না? তোদের ভিউয়ার্সরা যখন এই কথা বলেছে, কি কারণে বলেছি না, মানুষের জীবনে অসুস্থতা থাকুক, সুস্থতা থাকুক, হ্যাপি থাকুক, আনহ্যাপি থাকুক, তার এই চেহারাটা, তার এই মুখটাই না তার আয়না, সবটা মানুষকে দেখিয়ে দেয়। তোরা তোদের লাইফে, পার্সোনাল লাইফে কতটা হ্যাপি, কতটা আনহ্যাপি, সেটা তোদের অ্যাক্টিভিটিস আর তোদের চেহারা বলে দেয়। তোর বউ তো ড্রামা করার জন্য এখানে এসে এমন ভাব করে, পার্সোনাল লাইফে ওর অনেক সমস্যা, ওর প্রচুর সমস্যা বন্ধুরা। এই জন্য মানে ওর সমস্যাটা বোঝাতে যায়, ও ইন্টার রিলিজিয়ান, সেই জন্য ওর প্রচুর সমস্যা। আর সেই সমস্যার জন্য বিয়ের কয়েক মাসের মধ্যে শ্বশুরবাড়িও ঢুকতে পেরেছে, আর 1 বছরের মধ্যে বাপের বাড়িও ঢুকতে পেরেছে। যেখানে সেম রিলিজিয়ানে বিয়ে করো, প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করো, অনেক ছেলে মেয়ে বছরের পর বছর আলাদা থাকতে হয়, বাবা মার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না, এমন ভাব করছে। এই পৃথিবীতে প্রথম মা হচ্ছে মারু, যার কিনা এই মাতৃত্ব নিয়ে শুধু কষ্ট চলছে। আমরা তো অন ক্যামেরা কোথাও কষ্টটা দেখতে পাই না। অফ ক্যামেরা যদি তোর লাইফে কষ্ট থাকে, যে অফ ক্যামেরা তোর লাইফে কষ্ট আছে, তাহলে পরে তুই অফ ক্যামেরা যে কষ্টগুলো, সেই কষ্টগুলোকে অন ক্যামেরা যখন তুলে
তাহলে তুই কেন অন ক্যামেরা এগুলো দেখাচ্ছিস না যে কি কারণে তোর কষ্ট হচ্ছে? তুই শুধু একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছিস, আর তুই যেটাই মিন করছিস সবটাই তোর শ্বশুরবাড়ি রিলেট করে মিনটা করছিস, শ্বশুরবাড়ির মানুষজনকেই সবটা বলছিস। যেমন তুই এখানে তোর বর বললো, মানে পম্পম বললো ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে কমিউনিটি দিয়েছে। ভিউয়ার্সটা কি তোর আপনজন, তোর নিজের লোক? তোর নিজের লোক? কমিউনিটিতে তুই কি লিখেছিস? তুই নিজে বলিস কমিউনিটিতে তুই কি লিখেছিস, এত আপনজন? নাকি তুই তোর দীপ ভাইকে মিন করে লিখেছিস? তাহলে চলে যা না, তুই আর তোর বর দুজনে মিলে দীপ ভাইয়ের কাছে যা, গিয়ে কোলাকুলি কর, জড়িয়ে ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কারণ এরা নেওয়ার জন্য ব্যস্ত থাকে, নেওয়ার জন্য আবার ছুঁড়ে মারার জন্য, এদের কোনো ক্যারেক্টার থাকে না। মানে তুই, তোর এই দীপ ভাই, আরেক দীপ ভাই যে দালালি করে আর কি, কন্ট্রোভার্সি কুইন, এদের হচ্ছে ক্যারেক্টারই তাই। মানে এরা কন্টেন্টের জন্য সব করতে পারে। যেমন তুই যেটা করছিস, তোদের কোনো সম্মান আছে? তোদের কোনো সম্মান আছে? তাহলে তুই কি করে ভালো থাকবি? যে মা মনে করবে আমি ভালো থাকতে চাই আমার সন্তানের জন্য, সেই মা এরকম অভিনয় করতে পারে? পারে কি অভিনয় করতে? যে মেন্টালি কোনো ট্রমায় থাকবে সে ক্যামেরা অন করে ট্রমাটা দেখায় কি করে? মেন্টাল ট্রমা মানে আমি কোনো কাজ করছি তার মধ্যেও মনে পড়বে, আমি খাচ্ছি তার মধ্যেও মনে পড়বে, আমি ওয়াশরুমে যাচ্ছি সেখানেও আমার মনে পড়বে, অথচ এর অন্য সময় মনে পড়ে না। হই হট্টগোল, টিপাটি করছে, চাপাটি হচ্ছে, বাড়িতে ভালো ভালো বাজার হচ্ছে, রান্না বান্না হচ্ছে, সব ক্যামেরা বন্দি করতে পারছে, কিন্তু ট্রমাটা দেখানোর জন্য ক্যামেরা অন করে চোখের জল ফেলে দেখাতে হয়। আগে নিজের ঘরের বউটাকে সামলা, বুঝতে পেরেছিস? এখানে সামলাতে আসবি না। যেমন তোর ওই ব্লগিং এর জোনটা তোদের যা ইচ্ছা নোংরামি এখানে দিয়ে যাচ্ছিস, ঠিক তেমনি কন্ট্রোভার্সি জোনটা আমাদের। আমরা নোংরামি দেখলে প্রতিবাদ করবই, তাই দ্বিতীয় দিন আর এই ভুল করবি না, বুঝতে পেরেছিস তো পম্পম? তোকে ভালো করে বলে যাচ্ছি, দ্বিতীয় দিন এই ভুল করবি না। আর যদি করতে আসিস তাহলে পরে ভালো করে ভিডিওগুলো দেখবি, কোথায় কি বলেছে, তোর বউ ঠিক কতটা সত্যি বলেছে। তোর বউ 100টা যদি কথা বলে, আমার মনে হয় 99টা মিথ্যা কথা বলে, একটা কথাও সত্যি বলে না। আজকে বলছে এই আমার আপন লোক, শ্বশুর বাড়ির লোক খারাপ, কালকে বলছে না আমার বাপের বাড়ির তরফ থেকে অসুবিধা হচ্ছে, পরশু বলছে না আমার ভিউয়ার্সরা খারাপ, তারপরের দিন বলছে না আমার সেই দীপ ভাইদের জন্য এরকম হচ্ছে। তোরা নিজেরা জানিস তো তোরা কি বলছিস? মানে তোরা সব কথাই হচ্ছে একই গোয়ালের গরু, বুঝতে পেরেছিস তো? তোরা নিজেরাই কনফিউজ তোদের লাইফ নিয়ে। তাহলে তোদের লাইফ ভালো হয় কি করে? তোদের লাইফ ভালো হয় কি করে? যারা নিজেদের প্রাইভেসিকে বিক্রি করে ইনকাম করে তাদের লাইফ কোনোদিনও স্মুথ চলতে পারে না। কি করে পারে? তোরা তো সব কিছু অন ক্যামেরা আনবি, আনতেই হবে, এটা তোদের স্বভাব। তোদের অন ক্যামেরায় নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর অকাতি নেই, অকাতি নেই তোদের যে ক্রিয়েটিভিটি। এখানে মানুষ ক্রিয়েটিভিটি দেখতে আসে, তোদের ঘরে দ্বন্দ্ব ঝগড়া অশান্তি জানতে এখানে মানুষ আসে না। আর এই কারণে এই কন্ট্রোভার্সি জোনটাকে তৈরি করতে হয়েছে, বুঝতে পেরেছিস তো? মানে ওই ইউটিউবে অ্যালগোরিদম বুঝে বুঝে এই জোনটা তৈরি করেছে, কন্ট্রোভার্সি রোস্টিং, এই জন্য। কারণ জানতো ব্লগাররা শর্টকাট অবলম্বন করতে গিয়ে নিজেরা মানে সংসারে সব খুলে বসবে, যেটা নেই সেটাকেও তৈরি করবে নোংরামি দিয়ে। তাই এখানে কন্ট্রোভার্সি যদি না থাকে ব্যাপারটা তো সাদামাটা হয়ে যায়। তাহলে এই যে কন্ট্রোভার্সি জোনটা যদি না থাকতো, মানে আমরা যদি তোদের প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কন্ট্রোভার্সি না করতাম, তাহলে তোদেরকে কিন্তু দেখতে কয় % ভিউয়ার্স যেত একটু হিসাব করে দেখিস তো। ভিউয়ার্সটা একটা মজা পায়, মানে তোরা একরকম ছুটছিস, তোদের নিয়ে আমরা চর্চা করছি, এটাতে তারা এন্টারটেন হয়, আর কিছুই না। তা না হলে বিনা কারণে বিনা স্বার্থে কোনো ভিউয়ার মানে কোনো মানুষ টাইম ওয়েস্ট করে এখানে তারা ভিডিও দেখবে, সেটা তোরই হোক বা আমারই হোক। কারণ তোর ভিডিও তোদের ভিডিওতে তো শেখার কিছু নেই, দেখার কিছু নেই, জানার কিছু নেই, ওই একই ড্রামা চলছে তো চলছে, চলছে তো চলছে। সেই যেদিন বিয়ে করেছিস মানে পালিয়ে চলে আসলি, সেদিন থেকে যে ড্রামা শুরু করেছিস, বাড়ির সব কিছু ভিডিও করে নিয়ে আসা, কিভাবে জিনিস নিয়ে চলে আসলি, তারপরে কিভাবে রেজিস্ট্রি করলি, তারপরে সোশ্যাল মিডিয়ার নাম করে নোংরামি করলি, যেটাকে মানে পুরোপুরি নোংরামি, মানে কন্টেন্ট তৈরি করলি, খিল্লি করলি, নিজেকে খিল্লি করলি, না অন্যকে নয়, খিল্লি নিজেকে করেছিস, নিজের মানে সম্মানটাকে খিল্লি করেছিস, নিজের বাবা মাকে খিল্লি করেছিস, বুঝতে পেরেছিস তো পম্পম? ভালোবাস, তোর ভালোবাসা, তোর দুর্বলতা, সেটা যাই হোক না কেন, পার্সোনাল রাগ, সেটা ওপেন প্ল্যাটফর্মে দেখাতে আসলে তোদের ওই দুর্বলতা আমরা ফুটবল করে কিন্তু খেলতে থাকবো। কারণ এখানে মাঠটা অনেক বড়, বুঝতে পেরেছিস? মাঠটা অনেক বড়, আর বাউন্ডারি আমরাই সেট করে রাখি, তোদেরকে খেলতে দিই আমরা, বাউন্ডারিটা আমরাই সেট করে রাখি, সেখান থেকে টপকানো অত সহজ নয়। তাই বলে গেলাম, ভালো মতো বলে গেলাম, নেক্সট টাইম এই ধরনের এলিগেশন আনার আগে নিজেদের দিকে তাকিয়ে দেখবি তোরা কারা। তোদের মানে মানুষ জাজ করে, তোরা অন্যকে জাজ করার জায়গায় আছিস কিনা, আগে নিজেকে ততটাই ভদ্র সভ্য রুচিসম্পন্ন মানুষ হিসাবে তৈরি কর, তারপরে ডেফিনেটলি জাজ করবি। দেখ আমরা কিন্তু আমাদের পরিবার বেচি না, আমরা চাইলে তোদের মতো ব্লগিং চ্যানেল খুলে আমরাও পরিবারের কেচ্ছা তৈরি করে এখানে দেখাতে পারি। প্রত্যেকটা
ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা আছে, হয়তো তোর থেকেও বেশি বেশি সমস্যায় আমরা আছি, এরকম অনেক মানুষ আছে। কিন্তু না, আমাদের কাছে আমাদের রেপুটেশন, আমাদের সম্মান সবার আগে, অ্যাট ফার্স্ট সেটার প্রায়োরিটি, তারপরে আদার্স সব কিছু। বুঝতে পেরেছিস? সেই কারণে আমরা কিন্তু ওরকম খুলে বসি না। বুঝতে পেরেছিস তো? যেটা তোরা বসিস, এই জন্য বললাম না বাউন্ডারিটা আমরা সেট করে রেখেছি। অত সহজ না ওটা টপকে বেরিয়ে যাওয়া। নিজেকে ভদ্র, নিজেদেরকে ভদ্র রুচিসম্মত মানুষ হিসাবে আগে তৈরি কর, তারপরে বড় বড় কথা বলতে আসবি। আর তোর বউ যা ড্রামা শুরু করেছে, এতে একটা মায়ের সবসময় অন্তত অন্য কিছুর জন্য না হলেও নিজের সন্তানের জন্য মানে ভালো থাকার চেষ্টা করতে, যেখানে এই মারু পম্পমের মতো স্বামী পেয়েছে, যে স্বামীকে ও যদি বেলায় ওঠ উঠবে, ও যদি বেলায় বস বসবে, এইরকম স্বামী পেয়েছে, সেটা খুব ভালো। এত সাপোর্টিভ স্বামী পেয়েছে, ভীষণ ভীষণ ভালো। সেটা কিন্তু জেলাসের জায়গা না, বা এটা নিয়ে কথা বলার মতো কিছু নয়, কারণ সব মেয়েরা কিন্তু এরকম স্বামীর এত সাপোর্ট পায় না। খুব ভালো কথা। তো সেই রকম স্বামী পেয়েছে, শ্বশুরবাড়ির লোকও মেনে নিয়েছে, শ্বশুরবাড়ির লোকের সাথে ওদের বক্তব্য যে কিছুই ঘটেনি, অথচ ওদের মুখ দেখলেই বোঝা যায় যে মুখটা চুর হয়ে যায় শ্বশুরবাড়ির কথা বললেই মারুন। যাই হোক, তারাও ওকে যতটা পারে সাপোর্ট করার চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে। বাপের বাড়ির সাথেও সম্পর্ক ডে ওয়ান থেকেই ভালো ছিল, এখন ফাইনালি বাপের বাড়িতেও ঢুকতে পেরেছে। তারপরেও নাকি এই মেয়েটার জীবনে শুধু অশান্তি 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 অশান্তি। আর কি অশান্তি করে? আর কি অশান্তি করে? এই সোসাইটি যদি অশান্তি করতো, তাহলে এত স্মুথলি ব্যাপারটা এত তাড়াতাড়ি হ্যান্ডেল হয়ে যেত, ঢুকতে পারতো ওরা এই বাড়িতে না? ওরা কাছে পিঠে কোথাও ভাড়া থাকতে পারতো? পারতো কি? তোমরাই বলো পারতো কি? অশান্তি কিছুই না। ওদের মেন অশান্তি হচ্ছে ওদের কন্টেন্টে আরো ভিউজ তুলতে হবে, ওদের মোটা মোটা রেভিনিউ চাই। যেমন ওই ছদ্দি, এখন ছদ্দি ওই নভেম্বর ডিসেম্বরে জায়গা কিনবে বলেছে না, তাই এখন মারুরও অনেক টাকা চাই, ধামাকা চাই, ধামাকা। সেই জন্য বরকে পাশে বসিয়ে নিয়ে বসেছে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করা আর ভালো করে করে তুলে ধরার জন্য, কারণ এখন ওয়াইটিটা চলছে এর ওপরে। যেমন দেখতে পাচ্ছ, মালকিন আর কুইনের কথা বাদই দাও, মালু তো আছেই, তার সঙ্গে এই যে তানিশ শুরু করেছে, তানিশের একটা কমিউনিটি দেখলাম আমি যখন দেখেছি 9 ঘন্টা আগে। কমিউনিটিটার মধ্যে ও কি মিন করতে চাইলো আমি বুঝলাম না, এতটা চিপ। আর আমি একটা জিনিস বুঝি না, এদের লাইফে, পার্সোনাল লাইফে যা কিছুই ঘটুক না কেন, সমস্ত কিছু এখানে কেন তুলে ধরতে হবে? ভাই, এখানে কি কেউ বিচার এনে দেবে? কেউ দেবে না। মানে এরা কন্টেন্ট মরিয়া কতটা, মানে কন্টেন্ট মরিয়া তো নয়, ভিউজ মরিয়া, যেখান থেকে রেভিনিউ আসে। এরা কি, কারা এসেছে এখানে ব্লগিং করার জন্য? ছি ছি ছি, পুরো বাংলা কমিউনিটিটাকে এরা নোংরা নর্দমায় পরিণত করে রেখেছে, মানে কোনো ক্লাসই নেই এদের। দেখো তোমরা, বাংলা কমিউনিটির বাইরে যেসব জায়গায় ব্লগাররা আছে, কন্ট্রোভার্সি জোন সেখানেও আছে, রোস্টিং সেখানেও হয়, কিন্তু এই ধরনের নোংরা আমি প্রত্যেক দিন এই কয়েকটা ব্লগার মিলে প্রত্যেক দিন শুধু ফ্যামিলির কেচ্ছাই বেঁচে যাচ্ছে। ওদের ফ্যামিলি যেটা মানুষ জানতে ইন্টারেস্টেড নয়, সেগুলোকে তুলে 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 নিয়ে এসে এখানে প্রোভাইড করছে। মানুষ এটা জেনে কি করবে? শুধুমাত্র মজা নিচ্ছে, শুধুমাত্র এন্টারটেন হচ্ছে। এর বাইরে মানুষ কিন্তু না এটাকে সিরিয়াস নিচ্ছে, না এটার থেকে মানুষ নিজের জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে সেরকম কিছু নিচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষের না পার্সোনালিটি আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব বুদ্ধি আছে। তারা তাদের লাইফে, তাদের জীবনে তারা কিন্তু ভালো। হ্যাঁ, জীবনে স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলটা তারা ওভারকাম করতে জানে এবং সেটার সাথে যুদ্ধ করতে জানে। তাই জন্য তারা তাদের জীবনের প্রাইভেসিকে হাটে বাজারে বিক্রি করে না, নিলামে তোলে না। বুঝতে পারছিস তো পম্পম? এটুকুই দোষই আজকের মতো তোর আর তোর এই বউয়ের জন্য, মানে দেবশ্রীর নাতি আর নাত বউয়ের জন্য এটুকুই থাক। মানে ধার কমে গেছিল তো, তাই একটু শান দিয়ে গেলাম তোদের জিভে। নেক্সট টাইম আবার আসিস ওই শান দেওয়া জিভটা নিয়ে বড় বড় কথা বলতে, আবার এখানে তুলে ধরা করে ছাড়বো। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।